আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে ১৫ মন মতো ধান এই বছরের মতো ঘরে তুলবো। যদিও ঘরে না, বস্তা প্যাকেট করব, জাকনে তুলবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। সকাল সকাল ডাল রান্না করেছি, করলা ভাজি, আর এখানে লাউ পাতা দিয়ে চিংড়ি দিয়ে একটা ভাজি করেছি। আর আগের দিন এখানে কচুর মুখি ভাজি ছিল। আর বাহিরে এসে দেখছি যে এখানে গতকাল যে বিকেলে আমরা নিজেরাই ধান মলেছিলাম সেটারই এখন আউর হয়ে গিয়েছে, আর এই ঘরটাতে রেখে দিচ্ছি। আপনারা অনেকে বলেন, আপু আপনাদের বাড়িঘর এমন কেন, এত বড় লোক, তো বাড়িঘর এমন কেন, কিছুই করেননি বা নোংরা কেন এত হ্যান ত্যান। আমরা যেহেতু গৃহস্থ বাড়ি, আর গৃহস্থ বাড়িতে অনেক জিনিসপত্র থাকে, আর সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে একটু এলোমেলো দেখা যায়। তারপরেও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে পোয়াল ঘর, এটাই আমাদের মানা করেছে। যদিও এটা আমাদের ১৫ বছর আগে এখানে থাকতে দিয়েছিল, কারণ আমার চাচা শ্বশুরদের জমি, আমরা যেখান থেকে এসছি ভিটে বাড়ি থেকে, ওখানে তারা থাকবে আর আমরা এখানে থাকবো। এখন যেহেতু রাস্তা হয়ে গেছে, উন্নতি হয়ে গেছে, এখন তাদের জায়গাটা তারা ফিরিয়ে নিতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরই এখন বাধা দিচ্ছে। তো এখনো যেহেতু আমাদের জায়গা জমির এখনো ঠিকঠাক হয়নি, তো সেক্ষেত্রে আমরা এখনো সুন্দরভাবে একটা বাড়ি করতে পারছি না। এটাই আসলে মেন কারণ। তো ওদিকে পোয়াল যতগুলো ছিল সেগুলো ঠিকঠাক করে ওখানে সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছে। আর এদিকে ওই যে গতকাল আমরা ধান সিদ্ধ করে রাখছিলাম। অনেকে কমেন্ট করেছে, আপু সিদ্ধ ছাড়া কি খাওয়া যায় না? আসলে সিদ্ধ ছাড়া খাওয়া যায় না। আপনারা যে চাল কিনে খান সেটাই সিদ্ধ করে শুকিয়ে তারপর ভাঙানো এবং প্রসেস করা থাকে। তো সিদ্ধ ছাড়া আসলে আলু ধান খাওয়া যায় না, অনেক নরম হয়ে যায়। তো এই ভাতটা খাওয়া যায় না, সিদ্ধ করেই খেতে হয়। তো তারা আসলে জানে না হয়তোবা। আর এই তো আমরা বিকেলে যে ধানগুলো মলেছিলাম, তো সেটা এখন উড়িয়ে নিতে হবে। এজন্য দেখো মেশিন চলে আসছে। তো ২ রকমের মেশিন দিয়ে আসলে ধান মলে নিতে হয়। তো এখানে একরকম দিয়ে মলে নেওয়া হয়েছে, আর এখন এই মেশিন দিয়ে উড়িয়ে নেওয়া হচ্ছে। তো এখানে অনেক রয়েছে, যদিও ওই কাকারই উড়িয়ে দেওয়ার কথা, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু উড়ানো হয়, আমরা যারা থাকি তাদেরই এরকম ভাবে ডিশ পুড়ে দিতে হয়। তো তাদের সঙ্গে না ২ জন থাকার কথা। তারা ২ জন রেখেই তারপরে এই কাজগুলো করে। আমাদের এটা করে দেওয়ার কথা না। তারপরেও যেহেতু আমাদের এখন তার সঙ্গে কেউ নেই, তার ছেলেও অসুস্থ, আর দূরের জন্য তিনি কামলাও সেরকম ভাবে পাননি। তো ওই জন্য কি করতে হচ্ছে, আমাদেরকে এখন পুড়ে পুড়ে দিতে হচ্ছে। প্রতি বছরই দিতে হয়। তো এভাবেই কিন্তু ডিশ পুড়ে পুড়ে দিতে হয়, আর এইভাবে কিন্তু উড়িয়ে নেওয়া হয়। তো এই তো প্রায় শেষ হয়ে গিয়েছে, আর এই তো সামনে অনেক ধান। তো এখানে ১৫ মনের মতো ধান হয়েছে, যেটা আমরা গতকাল সিদ্ধ করে দিয়েছি, ওই ধানটাই এই ধান। তো আমরা খেয়ে দেখবো, যদি ভালো হয় তো এই ১৫ মণ তো আমরা সিদ্ধ করেই ফেলবো, আর যদি ভালো না হয় তাহলে কিন্তু আমরা বিক্রি করে ফেলবো। ওই জন্য এগুলো প্যাকেটজাত করতে হবে। আর আমরা জাকনে যেহেতু আমাদের বাকি জমিগুলো সবগুলো কিন্তু আমাদের বিনা ছেবেন ধান। তো ওই ধানগুলো আমরা জাকনে তুলবো, সারা বছরের জন্য সংরক্ষণ করব, আর এটা বিক্রি করে আমাদের যাবতীয় যত সংসারের খরচ, মাঠের খরচ সবকিছুই কিন্তু এটা দিয়ে করা হয়। তো ওই জন্য কি আমরা এটা আসলে আলাদা প্যাকেট করে রাখছি। তো যদি আমরা খেতে না পারি তাহলে তো বিক্রি করেই ফেলবো। এজন্য আপাতত প্যাকেট করছি। তো কাকাই প্যাকেট করেই দিয়ে যাচ্ছে। তো এখানে আমরা বস্তা প্যাকেট করে নিচ্ছি। পরে হিসেব করতে হবে, কাকাও পাবে যেহেতু মানে মনে ১ মণ ধান উড়ানোর জন্য সবকিছু মিলায়ে সে ২.৫ কেজি মতো পাবে। তো তার হিসেবটাও করতে হবে। ওইজন্য আমরা ডিশ মেপে নিচ্ছি। এক ডিশে প্রায় ১০ কেজি মতো থাকে। তো সেটা হিসাব করে নেওয়া হয়েছে। কারণ আমরা মেপেই তুলছি, তাকেও দিতে হবে। আর আমাদের হিসেব থাকবে যে একটা জমি থেকে কতগুলো হলো। তো এই জমির ধান, এই ধানগুলো আসলে একটু অ যত্ন বেশি নিতে হয়, যার কারণে একটু নষ্ট হয়ে গিয়েছে। বাকি জমিতে আমাদের চিন্তাভাবনা আছে বা এভারেজ ২০ মনের মতো যাবে বিঘা প্রতি। তো ওদিকে আমাদের পুষে যাবে। তো সব জমি থেকে এরকম ২০ মনের মতো হলে তো প্রায় ১৫ বিঘাতে ৩০০ মন হচ্ছে। সেখানে একটু কমে গেল, কারণ ১ বিঘাতে দেখো অল্প ধান হয়েছে, ১৫ মণ ধান হয়েছে। তো এদিকে আমরা ধান তুলতে, তুলতে আবার বাদ পড়ে গেল, কারণ সবাই বুঝা, বুঝা আবার ধান নিয়ে আসছিল। আর এদিকে আমাদের পেঁয়াজের চারা দিতে হবে। অনেকে পেঁয়াজের চারা দিয়ে ফেলেছে। আমাদের এবছরে অনেক পেঁয়াজের চারা দিতে হচ্ছে। আমরা আমাদের যতটুকু জমি লাগাবে প্রায় ৩ বিঘার মতো, সেক্ষেত্রে আমাদের যতটুকু পেঁয়াজের চারা বিচির প্রয়োজন বা চারার প্রয়োজন সেটা আমরা চারা দিব। কিন্তু এবছরে আসলে আমাদের নিজেদের ভুলের কারণে আমরা বিক্রির জন্য আবার ১০ কেজি ১২ কেজির মতো পেঁয়াজের বিচি রাখছিলাম। সেটা আর আসলে নিজেদের ভুলের কারণে বিক্রিও হয়ে ওঠেনি। এখন চারা বিক্রির জন্য আমরা সেগুলোও আসলে চারা করে ফেলবো। তো ওইগুলো আগামীকাল দেখবো। কিন্তু আসলে আপনাদের ভাইয়া নেই বাড়িতে, যার কারণে আমরা অল্প যেগুলো আমাদের জমির জন্য চারা করার দরকার, ওইজন্য আমরা বিচিটা একটু রোদ্রে দিয়ে রাখলাম। দেন আমরা পানিতে ভিজিয়ে রাখবো। পরের দিন আমরা ওইগুলো চারা ফেলানোর চেষ্টা করব। এই তো বস্তা ভরা হয়ে গিয়েছে। এখন বাইরে রেখে দিয়েছি। তোলার মতো আর কেউ নেই।
তো সবকিছু ম্যানেজ করে আমরা একটু সাইড সাইড করে বস্তাগুলো রেখে এখন উঠানটা আবারও লেপে দিচ্ছি। প্রতিদিনই প্রায় উঠান লেপে দিতে হয়, কারণ পরের দিন আবার ধান তোলা যায় না। মানে আনার থেকে শুরু করে আবার ধান মলে তারপরে আবার ঘরে তোলা অবধি অনেক নোংরা হয়ে যায়। পরে আবার পরের দিন যে ধানগুলো আনবে সেজন্য আবার লেপে দিতে হয়। তো ১ বিঘার মতো এখনো আমাদের উঠানে ধান রয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো ওইগুলো দেখা যাক কতদূর কি হয়। তার মধ্যে এখনো কামলা পাওয়া যাচ্ছে না। তো আগামীকাল দেখা যাক কতদূর কি হয়, সেটা তো আপনাদের নেক্সট ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার ভিডিওর সঙ্গে যতক্ষণ যারা ছিলেন তাদের জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সট ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।